সাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে 10টি রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। তো আমরা নবী আসল নবীর উম্মতি হওয়ার হক হইল গিয়া উম্মতি হওয়ার হক আদা হইব যে সময় আমরা নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িব। আর রবিউল আউয়ালের আমল এই ইস্তেমাটাও রাখা হয়েছে যে ইস্তেকবালে রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়াল দিয়ে আমরা ইস্তেকবাল করিয়া ও সামনে করিয়া আনতাম এবং কুরসি আলা হযরতের মধ্যে শরীক হইছি। আজকে কুরসি আলা হযরতে আমরা পালন করার লাগি মাহফিলের মধ্যে আইছি। আর আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মুজাদ্দিদের দ্বীন ও মিল্লাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা নবীর মাকাম, নবীর মর্তবা, নবীর খিলাফ যদি কেউ হয় তাহলে কি আমরা রদ করতাম। আলা হযরতে আমরা দুরূদ শরীফ পড়িবার তরিকা কইয়া দেই। যে সময় আমরা নবীর শানকে গুস্তাখি করে তখন তার কি রদ করতাম। এবং কি ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উপরে কুরবান যায়। আমরা তো আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি না, কিন্তু ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে আলা হযরতে ফরমাইতরা যে সময় তার কাছে প্রশ্ন আইছে যে দুরূদ শরীফ আমরা যেটা কেন পড়িতে পারমু, না পাক জায়গার মধ্যে পড়িতে পারমু, কোন কাটসা জায়গার মধ্যে পড়িতে পারমু। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এই প্রশ্নের সময় আইছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন দুরূদ শরীফ আপনি যদি পড়তে চাই যেটা কেন পড়িতে পারবা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আলা হযরতের কতখান মহব্বত আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আলা হযরতের কতখান ইশক আসলো। আলা হযরতে ফতোয়া রাসূলের মধ্যে ফরমায় যে যেটা দুরূদ শরীফ পড়িতে পারবা, কিন্তু আখির নবীর উম্মতি হওয়ার হক হলো কি ওটা যে তুমি যে সময় দুরূদ শরীফ পড়িতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের দিকে বইয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের দিকে মন করিয়া, দিল লাগাইয়া, তন লাগাইয়া, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তুমি কথাবার্তা করতাই, ওলা দুরূদ শরীফ পড়িতাই, ওলা কমসে কম দিনের মধ্যে 100 বার পড়িতা। যদি 100 বার পড়ো তে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। কতখান বড় বরকত যে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই মাহফিলের মধ্যে আইছি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উরসের মধ্যে আইছি। কিতা কারণে আইছি বলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আখির নবীর শান, আখির নবীর মান, আখির নবীর ইজ্জত আমরা শিখিয়ে দিছই। যে সময় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সময় যে সময় আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেউ কইতে আমরা নবী মাটি, আমরা লাগাই মানুষ, আমরা নবী তো কিছু জানি না, আমরা নবীর শানের মধ্যে অনেক গুস্তাখি, আমরা নবীর ইলমে কালামের বিষয়ে কোনো ইলম নাই। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় কলম ধরছই।